আরে দেখেছিস ওই বয়স্ক মহিলাটাকে? বাবা, চুড়িদার পরে জিন্স পরে কীরকম সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, আবার ফেসবুক ইনস্টাগ্রাম সব করছে। বলি হারিয়ে যায়, বুড়ি মানুষের কি সাহস! হ্যাঁ বন্ধুরা, রাধে রাধে। আজ আমি এটাই বলবো যে কিছু কিছু মানুষ আছে যাদের মন কতটা নিচু এবং নিকৃষ্ট মানের হতে পারে। সেই সব মানুষদের মনস্তত্ত্ব কিন্তু কেউ বুঝতে পারে না, তারা কারোর ভালো দেখতে পারে না। কোনো একটি বয়স্ক মহিলা, তার হয়তো ছেলে মেয়ে বিদেশে থাকে না, তার বাড়িতে আর কেউ নেই, সে হয়তো সিঙ্গেল থাকে, কিংবা হয়তো তার স্বামী আছে, স্বামী স্ত্রী দুজনে থাকে। তো সে যদি একটু সেজে গুজে ঘুরে বেড়ায় তাতে কি অসুবিধা? মানে তার বয়স হয়েছে বলে সে চুড়িদার পরতে পারবে না, জিন্স পরতে পারবে না, সে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়াবে, হাতে হরিনামের মালা নিয়ে, তাহলেই সে ভালো হয়ে গেল, তাই তো? বয়স হয়ে গেছে, তার চলবে না ফেসবুক করা, ইনস্টাগ্রাম করা। শুধু কম বয়সীরাই করবে, বয়স্করা করবে না? কোথায় লেখা আছে? কোন শাস্ত্রে লেখা আছে? একটু বলুন তো আমাকে। তার বয়স হয়ে গেছে বলে তাকে সবসময় ভাবতে হবে যে সে বুড়ি হয়ে গেছে, তার দিন শেষ হয়ে আসছে, তার আর আনন্দ করার কিছু নেই। সে সারা জীবন হয়তো সবার জন্য করে এসেছে, তার নিজের জন্য একটু সময় রাখেনি। ছেলে মেয়ে, তার নিজের আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য করতে করতে সে থাকে গেছে, অর্থাৎ সে টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছে। যখন সে নিজের দিকে তাকাতে পেরেছে তখন দেখেছে তার বয়স অনেক পেরিয়ে গেছে। তো কি হয়েছে? আবার নতুন করে শুরু করা যাক, আবার নতুন করে সব কিছু করব। যেটা ছোটোবেলায় হয়নি সেটা বৃদ্ধ বয়সে হবে। একটু ঘুরবো, বেড়াবো, একটু সাজবো, একটু চারিদিক বেরিয়ে আসবো, একটু ফেসবুক ইনস্টাগ্রাম করলাম। তার সেটা অভিরুচি, সে করতে পারে, সে একটি স্বাধীন মানুষ, তার এটা মনে হতেই পারে। আপনি তাকে বলার কে? আপনি তাকে বলার কে? কোনো একটি মহিলা, তার সদ্য স্বামী মারা গেছে, সে রঙিন চুড়িদার পরে রঙিন শাড়ি পরে ঘুরছে, তার নামে বিচার করছে। দেখেছিস ওই মহিলাটাকে? দেখ, কিছুদিন আগে স্বামী মারা গেছে, রঙিন শাড়ি পরে রঙিন চুড়িদার পরে চোখে সানগ্লাস দিয়ে ঘুরছে, মাছ মাংস সব খাচ্ছে, কেননা তার রান্নার চ্যানেল, সে কি রান্না করছে সব দেখতে পাচ্ছে। তো সে চ্যানেল করে, সে ইউটিউব করে, ফেসবুক করে, সে কখনো কখনো নিজেকে প্রেজেন্ট করে, একটা ছোটোখাটো রিল তৈরি করে সে, তার মানে কি সব সময় দুঃখী দুঃখী ভাব নিয়ে থাকতে হবে, চোখ দিয়ে জল বের করতে হবে, আমি কত কষ্টে আছি, কত দুঃখে আছি, আহা উহু করবে সবাই এসে, সাদা থান পরে ঘুরে বেড়াবে, নিরামিষ আহার করবে। আপনাদের এই মধ্যযুগীয় চিন্তা ভাবনা এখনও ঠিক হলো না। সেই আগেকার দিনে ছিল মধ্যযুগীয় চিন্তা ভাবনা। নারীদেরকে তারা নারী বলে ভাবতো না। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মান সম্মান ছিল না। ছোট বাচ্চা মেয়েও বিধবা হয়ে গেলে তাকে সাদা থান পরে ঘুরতে হতো, মাথায় 3 হাত ঘোমটা দিয়ে থাকতে হতো, একবেলার বেশি দুবেলা খেতে পেত না। শখ আহ্লাদের কথা ছেড়েই দিন, পড়াশোনার কথাও ছেড়ে দিন। আস্তে আস্তে যুগ পাল্টেছে। রামমোহন, মহামহিম বিদ্যাসাগর, এইসব মহান মানুষেরা আমাদের নারীদেরকে উন্নত করার জন্য অনেক প্রচেষ্টা করেছেন, নারীদের শিক্ষার ব্যবস্থা করেছেন, নারীরা যাতে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করেছেন। তাও বলবো, কিছু কিছু নারী আছে যারা সংস্কৃতির জায়গায় অপসংস্কৃতি করে চলেছে। হ্যাঁ, নিশ্চয় তাদেরকে ধিক্কার দিন, তাদের বিরুদ্ধে গর্জে উঠুন, কিন্তু একটি অসহায় কিংবা একটি বয়স্ক মহিলা, তাকে নিয়ে এইভাবে কটূক্তি করবেন না।
একটা কথা ভেবে দেখবেন যে তারও কিন্তু শখ আহ্লাদ বলে জীবনে কিছু ছিল। কম বয়সে বিয়ে হয়ে গেছে, সংসারের পিছনে খাটতে খাটতে তার জীবন শেষ হয়ে গেছে। স্বামী সন্তান তাদের মানুষ করতে করতে তার অনেকটা বয়স পেরিয়ে গেছে। সে কোনোদিনও ভালো পোশাকও পরতে পায়নি। এখন হয়তো তার ছেলে মেয়েরা ভালো শিক্ষিত হয়েছে, চাকরি করে, তারা ভালো ভালো পোশাকও পাঠিয়ে দিচ্ছে, তাই তার মা পড়ছে, একটু ঘুরছে, একটু কোনো জায়গা বেড়াতে যাচ্ছে। যখন সংসার ছিল তখন হয়তো কোথাও ঘুরতে বেড়াতে যেতেও পারেনি। সে ফেসবুক করছে, কোথায় বেড়াতে যাচ্ছে দেখাচ্ছে, কিভাবে নিজের জীবনটা কাটাচ্ছে সেটা একটু তুলে ধরছে। তাতে আপনাদের এত না জ্বললেও চলবে। আপনারা নিজের দিকে তাকিয়ে দেখুন। কাউকে বলার আগে একবার ভেবে দেখবেন যে আপনি ঠিক বলছেন তো। দিন সবারই আসে, ঘুঁটে পড়ে গোবর হাসে। আপনি কারোর মনে কষ্ট দেবার আগে 10বার ভেবে দেখবেন, সেই কষ্ট ঘুরে এসে আবার আপনাকেই না পড়ে। মানুষের দিন কিন্তু সমান যায় না, এই কথাটা ভেবে দেখবেন। কাউকে বলার আগে 10বার ভাবেন, কেননা কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়। বড় বড় মহারথীদেরও কর্মের ফল ভোগ করতে হয়েছে। তাই সে বুড়ি হোক বা সে ছুঁড়ি হোক, সে বয়স্ক হোক, তার নিজের ইচ্ছে মতো সে জীবনটা কাটাতে পারে। হ্যাঁ, সৎভাবে কেউ যদি তার জীবন কাটাতে চায় সে কাটাতে পারে, অসৎভাবে নয় নিশ্চয়। সে সৎভাবে ভালোভাবে কিছু করতে চাইছে, করুক, তাতে তার মন ভালো থাকবে। তার শরীরে নানা রকম রোগ জ্বালা আছে হয়তো, কিন্তু তার সে রোগ জ্বালাগুলোও কিছুক্ষণের জন্য সে ভুলে থাকতে পারবে। সে 5 জনের সঙ্গে আনন্দ করে থাকতে পারবে। কারোর বাড়িতে হয়তো যেতে পারে না, কিন্তু হোয়াটসঅ্যাপে সে সবার সাথে গল্প করতে পারে, কখনো কখনো কাউকে ফোন করেও গল্প করতে পারে। এখন সবাই কাজে ব্যস্ত, কেউ কাউকে সময় দিতে পারে না। নিজেকে ভালো রাখার ঠিকানাটা নিজেকেই খুঁজে নিতে হবে, আপনাকে কেউ এসে খুঁজে দিয়ে যাবে না। আপনি কষ্টে থাকলে অনেকে হয়তো আহাউহু করবে, অনেকে আবার খুব আনন্দ পাবে, সবাই আপনাকে সান্ত্বনাও দেবে না। তাই আপনার ভালো থাকার ব্যবস্থাটা আপনাকে নিজেকেই করে নিতে হবে। আপনার যদি মনোভাব সৎ থাকে, আপনি সৎভাবে কিছু করতে চান, বাধা আসুক, সেই বাধাকে অতিক্রম করে আপনি সামনে এগিয়ে যাবেন। আপনার এগিয়ে যাওয়াটাই হলো আপনার জীবনের মূল উদ্দেশ্য। সব কিছু বাধাকে অতিক্রম করে এগিয়ে যান এবং সব থেকে বড় কথা, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। কেননা নিজের থেকে প্রিয় পৃথিবীতে আর কেউ হয় না। আপনি যার জন্যে যত যাই করুন, কিন্তু দিনের শেষে জানবেন আপনার কাছে আপনি সব থেকে বেশি প্রিয়। তাই আপনি ভালো থাকুন, ভালো ভালো সাজগোজ করুন, ঘুরে বেড়ান, বন্ধুবান্ধবের সাথে ঘুরুন বেড়ান, আপনি তীর্থস্থানে যান, ভালো ভালো জায়গা দর্শন করে আসুন, ভালো ভালো খাবার খান, আপনার শরীরে যেটা সহ্য হবে সেইভাবে খাবার খান, খেয়ে নিজেকে ভালো রাখুন, আনন্দে রাখুন এবং আপনার আশেপাশে আরও 5 জনকে আনন্দে রাখার চেষ্টা করুন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। রাধে রাধে, হরে কৃষ্ণ।